আজকে আমাদের এই ক্লাসে নতুন করে দুজন যুক্ত হয়েছেন। আরেকজন প্রভুকে আমি দেখতে পাচ্ছি। তো ঋতু মাতাজি আর স্বর্ণা মাতাজি, আপনারা দুজনই পরিচয় দিবেন আপনাদের, সাউন্ডটা আনমিউট করে। আজকে আপনাদের এই প্রথম দিন ভক্ত প্রশিক্ষণ ক্লাস অংশগ্রহণ করার জন্য আপনাদের ধন্যবাদ। আর আপনাদের পরিচয়টা দিন, আপনারা কোথা থেকে এবং কি নাম, কোথায় আপনাদের বাসা, কি করেন। হরে কৃষ্ণ। স্বর্ণা মাতাজি কৃপা করে বলুন। সকল ভক্তবৃন্দকে আমার প্রণাম জানাই। তো আমার নাম স্বর্ণা তালুকদার, বাসা সিলেট। আমি ডিপ্লোমা 3rd সেমিস্টারে পড়াশোনা করতেছি। আর বর্তমানে চেষ্টা করতেছি যেন ভক্ত হতে পারি আর কি। অসংখ্য ধন্যবাদ আপনি যুক্ত হওয়ার জন্য। ঋতু মাতাজি। ঋতু মাতাজি বলুন, আনমিউট করে কথা বলুন। ঋতু মাতাজি, আমাকে শুনতে পাচ্ছেন অবশ্যই? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা, আমার নাম অঞ্জনা রানী শিকদার। আজকে থেকে ক্লাস শুরু করেছি। আপনার বাসা কোথায়? হরি বল। অসংখ্য ধন্যবাদ। ঋতু মাতাজি, আপনিও আনমিউট করে আপনার পরিচয়টা দিন, আমাদের কাছে সবাই আপনাদের সম্পর্কে জানবে। মাতাজি হয়তো শুনতে পাচ্ছে না। ঠিক আছে, আমরা আমাদের সময় নষ্ট করছি না, অল্প সময়। প্রভু, আজকে আমরা নাম হট্টের কোথা থেকে শুরু করব? শিরোমণি মাধব প্রভু। আমার নাম ঋতু তালুকদার, আমি ক্লাস 10-এ পড়াশোনা করছি। আর আমি এই কোর্সটি শুরু করতে চাই, কারণ আমার ইচ্ছা আমি ভবিষ্যতে একজন ভক্ত হব, সেই জন্য আমি এই কোর্সটি শুরু করেছি। ধন্যবাদ। আপনার বাসা বলুন, কোথায় বাসা? সিলেট, কদমতলী। হ্যাঁ প্রভু, শিরোমণি মাধব প্রভু। হরে কৃষ্ণ, সবার শ্রীচরণে প্রণাম। আমি শিরোমণি মাধব দাস, আপনাদেরও দাস। ধর্ম অনুশীলন করার আগে যেই পথটাই আমরা অনুসরণ করতাম সেটাই ছিল অশান্তির পথ। যেহেতু আপনারা খুব শীঘ্রই কৃষ্ণের ছত্র ছায়ায় এসেছেন, অবশ্যই আনন্দ পাবেন, কিন্তু আনন্দটা সংগ্রহ করতে হবে। কোনো কিছু না বুঝলে বুঝে নেবেন, কোনো কিছু বুঝতে পারলে আমাদেরও বলবেন। আমাদের ক্লাসটা যারা আসছেন নতুন, একটু বলে দিচ্ছি, এখানে আপনিও বলবেন, আমিও শুনবো, আমিও বলবো, আপনিও শুনবেন। এভাবে আমাদের ক্লাসটা কন্টিনিউ চলবে অন্তিমকাল পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত। তা কাউকে যখন পড়তে বলা হয়, কেউ যদি বলেন যে আমি পড়বো না, ভয় পাচ্ছি, কোনো সমস্যা নেই। স্বাভাবিক, নতুন আসছেন, একটু ভয় লাগবে। যখন আস্তে আস্তে পরিচিত হয়ে যাবেন, আমাদের ভিতরে একটা বন্ধু ভাব, তবে এখানে সিনিয়র জুনিয়র আছে। আমি তো এই ভক্তি পথে আসতে চাই, হয়তো কিছু বাধা আছে, চেষ্টা করি। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। বাধা কোন কাজে আসেনি? জন্ম থেকে শুরু করে আনটিল এই বিছনায় শুয়ে থাকা হোক আর ঘরে বসে থাকা হোক, কোন দিন বাধা আসেনি বলতে পারবেন? কেউ না। বাধা থাকলে কি হয়? প্রেম ভালোবাসা গভীর হয়। বাধাটা হচ্ছে আমার শারীরিক বাধা, মানে অসুস্থতা, সব রকম। ওকে, শারীরিক বাধাই দিবে, কারণ আপনি করছেন না তো। বিগত জন্মে আপনাকে অনেকবার বলা হয়েছে, সাধুরা বলেছে ভজন করো, ভজন করো, অনেক টেনশন করতে হবে। এখন যদি ভজন না করো, ভজন করলে টেনশন কমিয়ে দিবে। আমরা যদি বাবা মার কথা শুনি, বাবা মা কি করে? আদর করে, সব সমস্যার সমাধান করে দেয়। আমরা বাবা মার অবাধ্য হলে তখন বাবা কি করে? যে এটা অবাধ্য, এ যা খুশি তাই করুক, ওর সমস্যা ওই বুঝুক। ক্লিয়ার?
এর জন্য হচ্ছে কি শারীরিক সমস্যা থাকবেই। এটা হচ্ছে জড় জগৎ, এইখানে কেউ ভালো থাকতে পারবে না, জীবনও ভালো থাকতে পারবেন না, আর চেষ্টা করেও লাভ নেই। তবে হচ্ছে কি চেষ্টা করুন আমাদের সাথে ভালো থাকার, এই ভক্ত সঙ্গে ভালো থাকতে পারবেন, প্রচুর আনন্দ। আর সেটার জন্য কি করতে হবে, আপনাকে এটা যুক্ত থাকতে হবে। সংসারের টেনশন বাদ দিন, ওটা দরকার নেই, ওটা কৃষ্ণের উপরে ছেড়ে দিন। কারণ আপনি চিন্তা করতেছেন এটা আমার সংসার, এর জন্য আপনাকেই টেনশন করতে হবে। যদি মনে করেন কৃষ্ণের সংসার, কৃষ্ণ করবে, কিন্তু কেন আপনি টেনশন নিচ্ছেন? আপনার বলছেন যে এটা আমার সংসার, আমার সন্তান, আমার স্ত্রী পুত্র সব, এর জন্য টেনশনও আপনার। যেমন আমরা ভক্তরা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে, সব কৃষ্ণের। শরীরে সমস্যা হবে, ওষুধ খাবো আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, বাকিটা কৃষ্ণ দেখবে, কোনো সমস্যা নেই। থাকুন, প্রচুর আনন্দ পাবেন। আর এখানেই ওষুধ আছে। এই জড় জগতের ভিতরে একমাত্র কৃষ্ণ ভাবনাময় থাকলে ওষুধটা আপনি ঠিক মতো পাবেন, আর না হলে কোনো ওষুধই কাজ হবে না আপনার। যাই হোক, অঞ্জনা মাতাজি অবশ্যই আমাদের সাথে, আশা করি অবশ্যই আপনাকে আমরা আনন্দ দিতে পারবো কৃষ্ণের কৃপায়। থাকুন আমাদের সাথে, কোনো সমস্যা নেই। দুনিয়া ভরাই সমস্যা, কেউ সুখী নেই। সুখেরও পৃথিবী, আসলে কেউ সুখী নয়। ঠিক আছে, আমাদের নাম হট্টের গ্রন্থ থেকে শুরু হবে পরিচ্ছন্নতা, 131 পৃষ্ঠা। সবাই মনোযোগ দিয়ে, এটা আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের মনের জন্য, আমাদের সব কিছুর জন্য পরিচ্ছন্নতাটা 100% দরকার। যেমন অনেকেই আমরা রোগী, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেই রোগী আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাহলে আমাদের এখান থেকে কে পড়বেন? হরে কৃষ্ণ।